আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। আপনাদের মনে হতে পারে যে পড়াশোনা বাদ দিয়ে খাবারের ভিডিও আবার কেন বানাচ্ছি। আসলে তেমন কিছু না, আমার বান্ধবী ভালো রেজাল্ট করেছিল, তাই ওর থেকে ট্রিট পাওনা ছিল। আমি আজকে লাঞ্চটা এই জন্য ওর সাথেই করলাম বাইরে। কারণ মনে হতে পারে যে রেস্টুরেন্টে বাদ দিয়ে অন্য কিছু খাবার বাদ দিয়ে কেনই বা ভাত আর ভর্তা খেতে গেলাম হোটেলে। আসলে আমাদের শহরের এই পরিচিত হোটেল, এই হোটেলটি অনেক ভালো, অনেক উন্নত মানের, মানে খাবারের মান হিসেবে অনেক উন্নত। আমার কাছে তাদের কালাভুনাটা অনেক ভালো লাগে, যার কারণে আমি ওই হোটেলেই গিয়েছিলাম। যাই হোক, সকালে আমি কি করেছি তার ভিডিওটা করতে পারিনি। আমি সকালে কিছু কাজ করেছি, করার পরে আমি গোসল করে নামাজ পড়ে একটু পড়াশোনা করে দেন আমি বেরিয়েছিলাম। সব কাজ শেষ করে রাতের খাবার খেয়ে দেন আমি পড়তে বসলাম। এখন মূলত 11টা বাজে। এটা আমার সেকেন্ড ডে চলছে আজকে আমার রুটিনের। আমি আজকে বিবর্তন এই সাবজেক্টটা পড়বো, যেটা আমি কালও পড়েছিলাম, আজকেও এই সাবজেক্টটাই পড়বো। আমি সাবজেক্টটার ওই সালই পড়ছিলাম, সাল আমি শেষ করতে পারিনি, অনেক সাল। আমি একটা বিভাগ পড়ছিলাম, খ বিভাগ। আমাদের যেহেতু 3টা বিভাগ, ক খ গ, জ্ঞানমূলক, রচনামূলক আর ব্যাখ্যামূলক। তো আমি ব্যাখ্যামূলকটাই আগে শেষ করার জন্য কালকে থেকে চেষ্টা করছি। আমি এর সাথে কিছু নোট করলাম, কারণ আমার নোট করলে পড়াটা অনেক ভালো মনে থাকে, এই জন্য আমি নোট করলাম। সেই ফাঁকে আমি একটু নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে আমি আবার পড়তে বসছি। এখন আমি আবার ওই একই কোশ্চেন আমি একটু দেখছিলাম, দেখার মুহূর্তে ও চলে আসলো, আমাকে ডাকছে বারবার, কারণ আমার সাথে গল্প করবে। ফেসবুকে কয়েকদিন আগে একটা ইসলামিক নিউজ দেখলাম যে যাই হোক না কেন, আপনার যে কাজের মধ্যেই ব্যস্ত থাকেন না কেন, স্বামী যদি ডাকে রান্না ফেলে দিয়েও স্বামীর কাছে যেতে হবে। পুরুষ মানুষকে যতটা না গিফট দিয়ে খুশি করা যায়, তার থেকে বেশি খুশি করা যায় যদি আপনারা তার কথা শোনেন। আপনারাও চাইলে ধৈর্য ধরে এই ট্রিকটা ফলো করতে পারেন, কারণ এটার জন্য অনেক ধৈর্য প্রয়োজন। কারণ এমন কিছু সিচুয়েশন ফেস হবে যেই কারণে আপনার মুড চাইবে না যে তার কথা সবসময় শুনতে, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি সেই মুহূর্তগুলো, কঠিন মুহূর্তগুলো তার কথা শুনে যেতে পারেন, দেখবেন আপনার হাজব্যান্ড আপনার সব কথার গুরুত্ব দিবে। তাই স্বামীর হুকুম আগে, তাই সব পড়া বন্ধ করলাম। পড়া শেষে আমার মনে পড়লো যে আমি কালকে যে পড়াটা করেছি সেই রুটিনটার আমার কলম দিয়ে ডান লিখতে হবে, দেন আমি শান্তি পাবো। সেই জন্য আমি তাই করছিলাম, ডান লিখলাম। তারপরে আমি কি করলাম যে কালকে আমি কি পড়বো সেগুলো একটু বইয়ে দাগায় রাখলাম। দেন আমি ফোনে একটা ছোট নোট করলাম যে কালকে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার পড়বো। আর ভাইয়ারা আপুরা, যেহেতু আমি নতুন, এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুই। আমার যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।